রান্না করছি চমৎকার স্বাদে ধুন্দুল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখন সকাল 7টা বাজে। আমি রান্নার আয়োজন করছি। ধুন্দুলগুলো উপরের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেব, তারপরে কেটে নেব। ধুন্দুল আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। আলুগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়েছি, আরেকদিকে আলু সিদ্ধ বসিয়েছি। আজ আর তেমন কিছুই রান্না করব না, শুধু কাঁকরোল আলু একসাথে সিদ্ধ করে মাখা করব। আর একটা করলার অর্ধেকটা আছে, এটা পার্থর জন্য গোল গোল করে ভাজা করে দেব। ও কাঁকরোল মাখা খাবে না। সবজিগুলো খোসা ছাড়িয়ে, বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন রান্নার জন্য কেটে নিচ্ছি। এরকম গোল গোল করলা ভাজা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। পার্থ এটা খায়। ধুন্দুল দুইটা একেবারেই কচি। অনেক বছর আগে আমরা যখন বাড়িতে ছিলাম, তখন একবার আমি ধুন্দুল গাছ লাগিয়েছিলাম। ওই গাছটা রান্নাঘরের চালের উপর উঠিয়ে দিয়েছি। কত যে ধুন্দুল ধরেছে, ওই দৃশ্যটা বা ওই স্মৃতিগুলো এখনো মনে পড়ে। তখন মাছ না থাকলে ধুন্দুল আলু দিয়ে নিরামিষ ঝোল করতাম। এত যে ভালো লাগতো। আমার মেয়েরা শুধু ওই ধুন্দুলের তরকারি দিয়ে ভাত খেয়ে নিত। কারণ ধুন্দুল মিষ্টি জাতীয় একটা সবজি। আর আলু সিদ্ধ করে নিরামিষ ঝোলের মতো রান্না করতাম, খুবই ভালো লাগতো। আর আমাদের ধারের উপর মরিচ গাছ লাগিয়েছিলাম, ওইটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বাইরা মরিচ বলি। ধুন্দুল আলু দিয়ে নিরামিষ ঝোল রান্না করতাম। আর ওই একটা দুইটা বাইরা মরিচ নিত ভাতের সাথে, সবাই ওটা দিয়ে খুব মজা করে খেতাম আমরা। আমার মেয়েরা যদি এই ভিডিওটা দেখে, ওদের ওই কথাটা আজ খুব মনে পড়বে। আজ আমি ওভাবেই ঝোলটা রান্না করব, সাথে শুধু মাছ যোগ করব। রুই মাছের পিসগুলো লবণ, হলুদ, সামান্য একটু গুঁড়ো মরিচ মাখিয়ে সরিষার তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এদিকে আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ওই চুলায় করলা ভাজা করছি। করলাতে তেল বেশি হয়ে গেছে, এখানে একটু কেটে দিয়ে দিলাম। জিরা ফোড়নে দিয়েছি। ফোড়নটা রেডি হলে সিদ্ধ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। চুলার তাপটা মিডিয়াম রেখে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এদিকে করলা ভাজা হয়ে গেছে। লবণ হলুদ মাখিয়ে করলাগুলো ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। এই তেলেই ধুন্দুলগুলো ভেজে নেব। ধুন্দুলে সামান্য করে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দুই চুলায় রান্না করছি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আলুতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। প্রয়োজনে পরে আরেকটু দেওয়া যাবে প্রয়োজন হলে। কারণ আলু আর ধুন্দুল দিয়ে পাতলা ঝোল করব। আলুগুলো খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। একদিকে আলু ভাজা হচ্ছে, আরেকদিকে ধুন্দুলগুলো ভেজে নিচ্ছি।
সিদ্ধ করা আলুগুলো লাল লাল করে ভেজে নিলে মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগবে। আলুগুলো লালচে করে প্রায় ভাজা হয়ে গেছে। এখন 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। চুলার তাপটা একটু কমিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। গুঁড়ো মরিচ দেওয়ার পর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। ধুন্দুল কষানো হয়ে গেলে আলুর উপর ঢেলে দিলাম। সব মিলিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন ফোটানো গরম জল দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠলেই ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলার তাপটা কমিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব। মাছের ঝোলে দেওয়ার জন্য অল্প একটু জিরা টেলে নিচ্ছি। কড়াইতে একটু তেলও আছে। অল্প তাপে খুব সুন্দর মতো জিরাগুলো টেলে নেব। এরপরে পাটায় মিহি করে বেটে নেব। জিরা বাটা হয়ে গেছে। এদিকে মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে। ভাজা জিরা বাটা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। রান্নাটা দেখতে খুব ভালো লাগছে, খেতে অবশ্যই ভালো লাগবে। ধুন্দুল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্নাটা আপনাদের কাছে দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। খুব সুন্দর মতো রান্না হয়ে গেলেও এখন নামাবো। নামানোর আগে পার্থর জন্য একটু তরকারি উঠিয়ে নিচ্ছি। ফ্যানের নিচে রাখবো, ঠান্ডা হলে বক্সে ঢুকিয়ে দিয়ে দেব। দেখতেই ভালো লাগছে। রান্না হয়েছে সেই সকালবেলায়। কিছুক্ষণ আগে ভাতের পাতিলটা চুলার উপর বসিয়ে দিয়েছিলাম। ভাতগুলো একেবারে গরম ভাতের মতো হয়ে গেছে। কাঁকরোল আলু সকালবেলায় সিদ্ধ করি নাই, এটাও এখন সিদ্ধ করলাম গরম গরম মাখা করব বলে। কয়েকটা শুকনো মরিচ সরিষার তেলে ভেজে এনেছি, তেল সহ নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ নিয়েছি আর 3টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সব মিলিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। হয়ে গেল দারুণ স্বাদের মুখরোচক একটা ভর্তা। উনি বলছেন খুবই চমৎকার হয়েছে। ঋতু সামনে সোফার উপর বসে খাবে ও ছবি দেখছে টিভিতে। ও বলছে পিসিমা আমি আজ সোফার উপর বসে খাই। আমি বলছি অসুবিধা নাই, তুমি সোফায় বসে খাও। আজ একটু তাড়াতাড়ি খাওয়া হচ্ছে। এখন 2:15 বাজে দিনের। কাঁকরোল আলুর মাখাটা এখনই খেয়ে নেব। কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ ভাজা একসাথে সব মিলিয়ে মাখিয়ে নেওয়াতে যেমন দেখতে সুন্দর লাগছে, সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। আর ভর্তাটা খুবই চমৎকার হয়েছে। 3 পিস করলা ভাজা ছিল, ওগুলো আমরা দুজনে নিয়ে নিলাম। 11টার দিকে হলুদ চা খেয়েছি। এরপরে আমি আর কিছুই খাই নাই। উনি মনে হয় 2-3 মুঠো মুড়ি খেয়েছিলেন। গতকাল 2টা পাকা তাল এনেছিলেন। ওই তালগুলো চিপে রস বের করে ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি। সন্ধ্যার পরে তালের ফুলুরি বানাবো। খাওয়া দাওয়া শেষে আজ আমরা একটু বাইরে ঘুরতে যাব। কোথায় যাব সেটা আপনাদেরকে পরে বলবো। কাঁকরোল আলু মাখার সাথে
4-5টা শুকনো মরিচ দিয়েছিলাম ভেজে, কিন্তু ঝাল তেমন হয় নাই। তবে শুকনো মরিচগুলো দেশি মরিচ, এ কারণে বীজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। মরিচ ভাজা দিয়ে ওই ভর্তাটা মাখা করাতে খুবই ভালো লাগছে, তবে ঝাল কম হয়েছে, তাই একটু কাঁচামরিচও নিচ্ছি। খেতে খুবই ভালো লাগছে। সেই সকাল 6টা থেকে এই পর্যন্ত কোথাও 1 মিনিটের জন্য নীরবে বসে থাকি নাই। অনবরত এটা সেটা কাজ করতেই আছি। আমার ভাইঝি ঋতু বলছে, পিসিমা আপনি সারাদিনে তো কাজ করেন। তো আমি বলি, মা কোন কাজটা ফেলে রাখবো বল, এগুলি তো করতেই হবে। সকালবেলায় রান্না হয়েছে ঠিকই, কত রকমের কাজ করতে হয়েছে। রান্না শেষে হলুদ চা বানালাম, এরপরে ঋতুর জন্য একটা 3 পিস এনেছিলাম, ওইটা কেটে কুটে রেডি করে নিলাম। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। ঋতু স্নান করে পূজা দিয়েছে। আমার কাজ শেষ হলে আমিও অল্প কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম, এগুলি ধুয়ে স্নান করে একটু পূজার্নিক সেরে তারপরেই ভাত খেতে আসলাম। আজ একটু তাড়াতাড়িই খাচ্ছি। উনি বলছেন মাছের ঝোলটাও খুবই চমৎকার হয়েছে। ঋতুও বলছে, পিসিমা দারুণ লাগছে খেতে। গতকাল আলুর ডাল রান্না করেছিলাম, ওটাও দারুণ হয়েছিল। আলুর ডাল রান্না করে যখন ভালো লেগেছে, তখনই মনে পড়ল অনেক বছর আগে ধুন্দুল আলু দিয়ে এভাবে নিরামিষ ঝোল রান্না করতাম, খুবই চমৎকার হতো। তাই আজ ওভাবে করে রান্না করেছি, শুধু রুই মাছটা যোগ করেছি। খুবই চমৎকার হয়েছে তরকারিটা। গত 2 দিন যাবৎ রৌদ্র হচ্ছে, তবে রোদ হলে খুব গরম পড়ে, আর বৃষ্টি হলে আবহাওয়াটা একটু নরমাল থাকে, খুব ভালো লাগে। তবে কাপড় চোপড় শুকাতে একটু কষ্ট হয়। এ কারণে ফ্যানটা দিয়েছি, খুব গরম লাগছে। তার জন্যই আমাদের কথোপকথনগুলি আপনাদেরকে শোনাতে পারছি না, অনেক দুঃখিত। খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নেব, এরপরে রেডি হয়ে আমরা 3 জন বের হব। এখন দিনের 4:30 বাজে। অনেক রোদ, গরমও আছে। তো আমরা রেডি হয়ে বের হলাম, যাব একটু স্টাফ কোয়ার্টারের ওদিকে। ওখানে আমাদের এক টুকরো ছোট্ট জায়গা আছে, ওই জায়গাটা আমার ভাইঝি ঋতুকে দেখাতে নিয়ে যাচ্ছি। আমিও অনেক দিন হয় ওখানে যাই নাই। একটু সামনে গিয়ে একটা অটো নিয়ে চলে যাব। বেশিক্ষণ সময় লাগবে না, 7-8 মিনিটের মধ্যেই আমরা এখানে এসে পৌঁছে গেলাম। এখানে আমাদের এক টুকরো জায়গা আছে, এখনো খালি পড়ে আছে। গত 20 বছর আগে এই জায়গাটা উনি কিনেছিলেন। ইয়ে চুইছে কা মাড়ি টাড়ি নিছে নাকি? ওর তো ইয়ে নাঙ্গ জায়গা, কি সুন্দর একটা জায়গা দেখছি। বেকানো ইয়ে লম্বা ইয়ে অর্ধেক না, শেয়ারে নয়, অঙ্গ একা। ওই লম্বা ইয়ে আরেকজনের প্লট ভাগ ভাগ আছে, তো আরেকজনের। কত বড় জায়গা ইয়ে চাই সমান জায়গাত খাওয়াছেন। এই দেখছ তুই, এই ইঞ্জিন বেক্কা শুধু যদি এক সাইডে দিয়ে একখান ঘর করি, কোনোরকমে থাকি চারিপিনের ওয়াল টোয়াল করি। ওয়াল আছিল, ওয়াল টোয়াল সব ভাঙি নিছে গো, হোলা হাইনা বলে ভাঙি নিছে গো। এখান এদিকেও শুধু মাঝখানে ওয়াল আছিল না, ইঞ্জিন দিয়ে ওয়াল আছিল, ওয়াল টোয়াল সব ভাঙি গেছে। তো থানা, ডেমরা থানা, কত মানুষ বাস করে। হিন্দু আছে অল্প।
কয়েকজন আছে। কোনদিন ভগবানে দিবনি সেই দিন। সুন্দর মহল্লার মতন জায়গা না? হ্যাঁ, কত সুন্দর জায়গা, কত বিশাল বিশাল বিল্ডিং উঠে রে। মানে একটা প্লটিতে বিল্ডিং উঠছে আর এরকম বিশাল হইব আর আমরা যদি বিল্ডিং করতাম হারি 4 ইউনিট। একটা প্লটের ভিতরে 4 ইউনিট করে বিল্ডিং উঠেছে। ওই তো ওই বিল্ডিং এ উঠেছে না, কত বিশাল, কত সুন্দর লাগে দেখতে। ইচ্ছা এখন বিল্ডিং যদি উঠান যায় তো রে, ভাড়াও মেলা ইয়ে প্রাণ কেন্দ্র তো একবারে, এদিকে সেদিকে যাইবার আইবার কত সুন্দর সুবিধা। হ্যাঁ, ব্যাকে তুলে শুধু। এই পাশে ওঠার বিশাল বিল্ডিং এ গান ওই বিক্রি করি গেলাইছে, হয়তো কিনি লইছে কয়েকজনে মিলি। এই 20 তলা বিল্ডিং হল, 10 তলা 20 তলা বিল্ডিং হল তোদের এখান মনে হয় 10 তলা 10 তলা। কত মানুষ। ঋতু আর আমি দাঁড়িয়েছি আমাদের সামনের এই খালি জায়গাটা আমাদের। ঋতু জায়গাটা দেখে খুব খুশি হয়েছে। তো এখানে আসলে কিছুই নাই আমাদের, শুধু মাটি আছে, তারপরও এখানে আসলে অনেক ভালো লাগে। অনেক বড় বড় বিল্ডিংগুলি দেখা যাচ্ছে, এগুলি জায়গা কিনে নিয়ে কয়েকজনে মিলে ওই বিল্ডিংগুলি উঠাচ্ছে এবং কয়েকটা বিল্ডিং অনেক আগে উঠিয়েছে। আমাদের পুরো জায়গাটাতে বিল্ডিং উঠালে অত বড় বিল্ডিং এই হবে, সবার জায়গা এক সমান। বাচ্চারা এখানে খেলাধুলা করে, তার জন্যই মাঠের মতো লাগছে। এই সময় কিন্তু এখানে কাশফুলের গাছ উঠে ভরে থাকে বর্ষাকালে। এবার দেখছি খুব পরিষ্কার এবং দেখতেও ভালো লাগছে। তো ওনাকে তো সবাই চিনে, যারা যারা চিনে সবাই এসে ওনার সাথে গল্প করছে আর বলছে, দাদা এখানে ঘর করছেন না কেন, একটা বিল্ডিং করেন, আমিও তো করছি। ওই লোকটা, যে লোকটার সাথে এখন কথা বলছে, ওনারও এখানে বাড়ি আছে, 6 তলা বাড়ি নিজের জায়গায়। কয়েকজনের সাথে কথা হয়েছে, সবাই বাড়ি করেছে, আমরা শুধু কয়েকজন বাকি আছি। ফুচকা খাবি না? হ্যাঁ, আলুর দাম কম আছে না না, এমনি কইয়ের আর আমি ব্যবহার করি না। ও এটা কি তাহলে ডাল? ডাউল। ও আচ্ছা আচ্ছা, মোটা ডাল সেদ্ধ কইরা, হ্যাঁ সেদ্ধ কইরা চকি দিয়ে ডলা দিলে আইসা পড়ে। ওই যে বুটের ডাল, মটর ডাল। এটা হলো ছোলা বুট। ও না, এই কারণে কই আমি ভাবছিলাম কোনো আলু নি, মানে হ্যাঁ দেখতে ওই রকমই লাগে। আসলে না, এই জন্য আমি কথাটা ক্লিয়ার করছি, মনে কিছু নিয়েন না। না, আপনিও মনে কিছু নিয়েন না, আমি যে জিনিস ব্যবহার করব ঠিক আছে ঠিক আছে। এই জিনিস একটু শুনলে তো একটু খারাপ লাগবে।
ও কি সুন্দর করে বানাই দেন। এটি হলো মানে আমার হাতে বানানো, কোনো অসুবিধা নেই, নিরিবিলি খাইতে পারবেন আল্লাহ যদি খাওয়ায়। না খাইতে মানে না খাওয়াইলে তো খাইতে পারবেন। সাইডটা ওরে দেন, আমরা খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এভাবে দেবো দেন। হ্যাঁ না করবে তুই খা খা খা। না আমি খাবো না, তুই খা। কত মানুষ, আগে এত মানুষ থাকতো না। হ্যাঁ সিদ্ধান্ত কি সিদ্ধান্ত আরে কি সিদ্ধান্ত কি চাচেন আরে ফুলের গোড়া নালোর কি মেলা গোড়া আছিল, বীজ বীজ। ও মা কি সুন্দর ফুল গো, চাই তোর ইগে লাগাই দি। বাহ itu ya goda nah কি বড় বড় জিনিস এক একটা গলি। ওমা আম গাছিতে আম নেই গুণ দেখা যায় রে, সাইজ আছে এদিকে। ওই দেখছ তুই আমে তো থোকায় থোকায় ধরে দিছে আম না, আম 12 মাসি আম। ওই এটা আর ওই উমা। হ্যাঁ কাশফুল, হ্যাঁ আঙ্গো জায়গায় তো এই সময় কাশফুল। আচ্ছা শুনো না, বিল্ডিং তো দেখি না কোনো সময়, এই কব মাসিতে উড়ে গেছে কি আরে এটা কি এই পুকুর ইয়া কি ইয়ার কেন? ও মেলা জায়গা থাকবো, একটা দুইটা তিনটা পুকুর, কত বড় বড় বিশাল বিশাল পুকুর। পুকুরে কোন পুরো এরকম করছে, কম।
অনেকক্ষণ পর্যন্ত ওখানে ছিলাম। এখন সন্ধ্যা হয়ে আসছে, আমরা চলে যাচ্ছি বাসার দিকে। কত বিশাল পুকুর, পাশাপাশি এখানে 3টা পুকুর আছে, অনেক বিশাল। এখানে একটা কাপড় তৈরির কারখানা আছে, তার জন্য ভীষণ শব্দ। রাস্তায় এসে একটা অটো নিয়ে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে একটু ফ্রেশ হয়ে এখন তালের ফুলুরি বানাবো। দুপুরবেলায় অল্প একটু আতপ চাউল, 1 কাপের মতো আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম, ওই চাউলটা ব্লেন্ড করে নিয়েছি। সাথে সাদা আটা, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন তাল দেব। 2টা তাল এনেছিলেন, তো একটা তাল তেমন বেশি ভালো নয়, তাই 2টা তালের রস 2 ভাবে ভাগ করে রেখেছি। এই তালটা ভালো আছে, এটা দিয়ে ফুলুরি বানাবো। আরো একটু তাল লাগবে, তো এখানে বেশি তাল দিলে আবার ফুলুরিটা বেশি ভালো হয় না। অল্প একটু বেকিং পাউডার দেব, তাহলে ফুলুরিগুলো খুব সুন্দর মতো ফুলবে। এমনিতেই ফুলবে, তারপরও একটু বেকিং পাউডার দিলে বেশি ফুলবে এবং নরম তুলতুলে হবে। এখন গুড় চিনি কিছুই দেই নাই, অল্প একটু ভাগ করে রাখছি। বাকিটাতে গুড় মেশাবো এবং নারিকেল মেশাবো। এটাতে গুড় নারিকেল মেশাবো না। এই ফুলুরিগুলো ভেজে চিনির শিরাতে ফেলবো। এবার এখানে অল্প করে গুড় দিলাম, ভালোভাবে মিশিয়ে নিয়েছি গুড়টাকে। পোড়ানো নারিকেল দিয়েছি। নারিকেলটা ডিপ ফ্রিজে ছিল, তাই শক্ত হয়ে আছে, আগে নামিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম। তালের ফুলুরি তৈরির জন্য ব্যাটার রেডি হয়ে গেছে। একদিকে সয়াবিন তেল গরম হচ্ছে, আরেকদিকে অল্প করে একটু চিনির শিরা তৈরি করছি। 1/2 কাপ চিনি দিয়ে 1 কাপ জল দিয়ে শিরা তৈরি করছি। প্রথমে বানাবো গুড় নারিকেল মাখানো ফুলুরিগুলো। একটা দিয়ে টেস্ট করলাম তেল গরম হয়েছে কিনা। তেল যথেষ্ট গরম হয়েছে। এখন একটা একটা করে এরকম করে দেব। তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠছে দেখুন। অল্প অল্প করে ব্যাটার দিয়েছি, ফুলে 3 ডাবল হয়ে গেছে। এভাবে করে সবগুলো ফুলুরি ভেজে নেব। এক ব্যাচ হয়ে গেছে, এটা ঋতুকে দিয়ে আসি। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন। ভিতরটা একেবারে পাউরুটির মতো ফাঁপা হয়েছে এবং খুব নরম হয়েছে, দেখতেও ভালো লাগছে। আরো এক ব্যাচ হয়ে গেল, এটা ওনাকে দিয়ে আসি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। গুড় নারিকেল ছাড়া ফুলুরি বানিয়ে চিনির শিরাতে ফেললাম।